বিদায় আমরা অনেককে কথা বলতে দিতে পারবো না, বিদায় আন্তরিকভাবে দুঃখিত। গুটি কয়েক বক্তা অন্যতম নেতা শুধু এখানে কথা বলবেন এবং আমরা ধৈর্য সহকারে। সম্মানিত সাধারণ সম্পাদক আশিকুর আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক স্নেহের ভাই নজরুল হক ভূঁইয়া স্বপন সহ প্রিয়ান বাবারা, মায়েরা এসেছি। নেতা ধানের শীষ পেয়েছে, ধানের শীষের জন্য ভোট চাইতে হবে। জন্য যে আমাদের আগামীর বাংলাদেশ, আগামীর নতুন সূর্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামীর রাষ্ট্রনায়ক, সদ্য নেতা জনাব তারেক রহমানের 31 দফা, যে 31 দফা আছে, সেই 31 দফা হলো সংগ্রামী সাথী বন্ধুরা, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের এই কৃতজ্ঞতা ও সমাবেশের মুখ্য আলোচক, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সহ সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা জননেতা মোস্তাক মিয়া। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন কুমিল্লা 10 নির্বাচনী এলাকা থেকে আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী জননেতা সাবেক এমপি আব্দুল গফুর ভূঁইয়া উপস্থিত আছেন। কুমিল্লা জেলা বিএনপি একটি নির্বাচনের ঘোষণা দিয়েছেন, যে নির্বাচনের জন্য আপনারা দীর্ঘ 17 বছর লড়াই সংগ্রাম আন্দোলন করেছেন। বিশেষ করে এই এলাকায় যারা মাফিয়া তন্ত্র কায়েম করেছিল, সেই নৌকার মাঝি লোটাস কামালের নেতৃত্বে তার ভাই ভাতিজা হেন কোনো এলাকায় নাই যে সন্ত্রাসবাদ করে নাই, আমাদের নেতা কর্মীদের উপর অত্যাচার করেছে। আজকে সেই 17 বছরের দুঃশাসন আমরা পার করেছি। জেলার সবার প্রাণপ্রিয় নেতা জনাব মনিরুল হক চৌধুরী উপস্থিত আছেন, জেলার সকল নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সময় সংক্ষিপ্ত, আমি 1 মিনিটে শেষ করব। প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, আল্লাহ তাআলা মানুষের কলবের খবর জানে, আমরা কেউ জানি না। মনিরুল হক চৌধুরীর কলবে ছিল, স্বপ্ন ছিল কুমিল্লা সদরের এমপি হওয়া। আল্লাহ তাআলা সেই স্বপ্ন পূরণ করতে যাচ্ছে আপনাদের মাধ্যমে। আমি আজকে খুশি হয়েছি, কুমিল্লা জেলার সকল নেতৃবৃন্দ আজকে একই মঞ্চে এই প্রচারণায় এসেছে। আমি মনিরুল হক চৌধুরীর সহকর্মী ছিলাম, আমি জানি ওনার মাথায় সবসময় ঘুরে কোন উন্নয়ন কাজটা করতে হবে, কুমিল্লা শহরের যানজট কিভাবে নিরসন করতে হবে, ঢাকা কুমিল্লা পথলাইন রেল লাইন সোজাসুজি করলে কি উপকার হবে কুমিল্লা জেলার জনগণের, এটা একমাত্র ওনার মাথায় আছে। আমরা গফুর ভাইয়ের বক্তব্য এরম না, সাবাস গফুর ভাইয়া। ভাই ও বন্ধুগণ, আমাদের এলাকায় মিটিং হইতো মাগরিবের পরে, তা নাদা চা খাইয়া সাল বইতো 9টা 10টা পর্যন্ত চলতো। 15 বছরে অপার পাতে লেছেন মাগরিবের আগে শেষ করতে হবে। শীতের দিন প্রতিযোগিতা দিয়ে সময় কমতে থাকে, আর এখন বক্তার সংখ্যা বাড়ছে। এখানে অনেকে আছে
যারা এখন কুমিল্লা যারা বিএনপির দিকপাল, আমি এই কথা বলতে পারি, তারা বড় নেতা ছোট নেতা সেটা কথা না। এমন একটা সময় আসছে কুমিল্লা বিএনপিকে পারিবারিক বলয় থেকে উদ্ধার করে জনগণের বিএনপিকে রূপান্তরের জন্য যে বিরাট দায়িত্ব আমার প্রিয় মানুষ জাকারিয়া তাহের সুমন ওয়াসিমের নেতৃত্বে তার কমিটিকে দিয়েছে, তারা সেই তাকে দিলে আসা পর্যন্ত একা বলতে পারত। আপনারা আসবেন আসরের পরে, চলে যাবেন মাগরিবের আগে, আর বলবেন বেশি করে বলেন, এটা তো হবে না। এখন প্রশ্ন হয়েছে, একটি কথা শুনে রাখেন বিএনপির নেতারা, বাংলাদেশে গত 500 বছরের ইতিহাসে এই উপমহাদেশে কোনো একজন রাজনীতিবিদ নির্মোহ নিরহংকার এবং উৎসবিহীনভাবে জাতি দেশ মানুষ রাজনীতিকে সংস্কার করার জন্য সার্বজনীনভাবে যে সংস্কার করেছে এইটা হলো তারেক জিয়ার এই শহীদের রক্তের উপর দাঁড়িয়ে পালনের প্রতিজ্ঞাবদ্ধ। নেত্রী খালেদা জিয়া 2020 সালে ভিশন 2020 যা দিয়েছিল এটাকে পূর্ণাঙ্গ করে তারেক জিয়া 27 দফা ঘোষণা করেছিলেন 2022 সালের অক্টোবরে। যারা বিয়ে করেন নাই তারা অবিলম্বে কুমিল্লা শহরে একটা বিয়ে করেন, যারা বিয়ে দেন নাই তারা একটা বিয়ে দেন, আর বয়স থাকলে পারলে আরেকটা করেন, আত্মীয়তা বাড়ান। কুমিল্লা শহর আদর্শ সদর উপজেলা, কুমিল্লা মহানগর, এর মধ্যে আত্মীয়তার সম্পর্ক বাড়িয়ে আগামী নির্বাচনে মনোনয়ন জনকে আল্লাহর রহমতে জয় করতে পারলে দক্ষিণকে যেমন সাজিয়েছে বাস্তবে তলে পর্যন্ত কুমিল্লা মহানগর বিদ্যুৎ করা উত্তরা পরিচয় পশ্চিমে সীমান্ত পশ্চিমে ক্যান্টনমেন্ট আর এইদিকে মাকসাম পর্যন্ত কুমিল্লার বৃহত্তর পৃথিবীর দৃষ্টিনন্দন মহানগর হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে ঘরে ঘরে তারা ইতিহাস সালাম পৌঁছে দেন, ঘরে ঘরে নেত্রী খালেদা সালাম পৌঁছান, বিএনপি সালাম পৌঁছান, আমার সালাম পৌঁছান। আজকে থেকে সবাই নির্বাচনী করবে, আমরা উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম ঘুরে আপনাদের সেবক আপনাদের কর্মী যার জন্য জীবন দিয়েছি, পরিবারকে বিসর্জন করেছি, সন্তানের দিকে টাকা নাই, আমার সন্তানরা পর্যন্ত আজ রাজপথে এই দিকে তাকিয়ে এই নির্বাচনের জন্য যা যা আছে তাই নিয়ে আমি কি দিতে পারবো আশা করবেন না। কোনোদিনের নির্বাচনে পয়সা দেয় নাই, এবার তো নিজের পয়সা নিতে দেবেন, নিজের ভোট নিতে দেবেন, এটা করলেই হবে না। কুমিল্লার নির্বাচনে জয়যুক্ত করা, নির্বাচন বাড়িতে মা বোনদের সালাম দেবেন, মায়েরা আমার আপনারা এসছেন, আমি আপনাদের কাছে পরিচিত, আমি জানি আপনারা নেত্রী খালেদার জন্য দোয়া করেন, ওনাকে পছন্দ করেন। আমি অনুরোধ করব আমাদের নেতা তারেক জিয়ার জন্য দোয়া করবেন, আর আমার জন্য আপনারা বাড়ি বাড়ি গিয়ে আগে থেকে ছেলে করে থাকেন তার বাড়িতে যাইয়া তারা যাই হোক আমার ভোটারে রূপান্তর করে আগামী নির্বাচনে জয় ছিনিয়ে আনবেন এই কামনা আশা করে আজান দিয়ে দিয়েছে, আর বক্তব্য বাড়াবো না। সবাইকে দোয়া চাই, বাড়ি গিয়ে মা বোনদেরকে সালাম দিয়ে এখন কুমিল্লা শহরকে আমাদের কার্যক্ষেত্রের নির্বাচনের তীর্থক্ষেত্রে রূপান্তর করে জয় ছিনিয়ে আনবো। একটি কথা, আমি নির্বাচন সবাই তো আমরা মিছিল করি, একটা নির্বাচনের শেষ দিন মনে আছেনি, মাইলে মাইলে আমরা মিছিল করছি না, সুয়াগাজী মাঠে একটা বিরাট জনসভা করতাম। এবার সিদ্ধান্ত নিছি শুরুতে করব 18 তারিখে কুমিল্লা শহরের টাউন হলে আমাদের প্রথম নির্বাচনী সমাবেশ এবং মিছিল দাওয়াত পড়ছে। মাঠে দাঁড়ালে কিন্তু আমি দেখি কে গেছেন জান নাই,
2-3 দিনের জন্য সব